রাসূল বলেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আল্লাহ তাআলা রাসূল তিনি বলতেছেন তুমি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো, তাহলে তুমি মুমিন হতে পারবা। প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো। এই প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ খারাপ আচরণের কারণে আপনার জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে। আল্লাহ তাআলা রাসূলের কাছে সাহাবী এসে বলতেছেন ও আল্লাহ তাআলা রাসূল অনেক মহিলা সম্পর্কে আপনি কি বলেন? সে বেশি বেশি নফল ইবাদত করে, নফল নামাজ পড়ে, নফল রোজা করে, কিন্তু সে তার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। আপনি সেই মহিলা সম্পর্কে কি বলেন? আল্লাহ তাআলা রাসূল বললেন ওই মহিলা জাহান্নামী। যদিও সে নফল করে, যদিও সে নফল রোজা করে, নফল নামাজ পড়ে, নফল দান সদকা করে, তারপরে সে জাহান্নামী। কেন? সে তার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীকে সে গালিগালাজ করে, প্রতিবেশীকে সে কি করে? অত্যাচার করে, জুলুম করে। এই জন্য সে নফল নামাজ পড়ুক, নফল রোজা করুক, নফল দান সদকা করুক, তারপরে সে জাহান্নামী। আরেক মহিলা সম্পর্কে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আল্লাহ তাআলা রাসূল অনেক মহিলা সম্পর্কে আপনি কি বলেন? সে নফল ইবাদত বেশি করতে পারে না, নফল নামাজ বেশি করতে পারে না, নফল দান সদকা করতে বেশি পারে না, কিন্তু সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াজিবগুলো সুন্দরভাবে আদায় করে, কিন্তু সে তার প্রতিবেশীকে সে কষ্ট দেয় না, প্রতিবেশীকে সে গালিগালাজ করে না। আপনি তার সম্পর্কে কি বলেন? আল্লাহ তাআলা রাসূল বললেন ওই মহিলা জান্নাতি। সুতরাং আপনার প্রতিবেশীর সাথে আপনি যদি ভালো আচরণ করেন আপনি জান্নাতি হবেন। আর আপনি যদি আপনার প্রতিবেশীর সাথে যদি খারাপ আচরণ করেন, আপনার প্রতিবেশীকে যদি আপনি গালিগালাজ করেন, আপনার প্রতিবেশীকে যদি আপনি কষ্ট দেন, তাহলে কিন্তু আপনার ঠিকানা হবে জাহান্নাম। যদি ভালো আচরণ করতে পারেন তাহলে আপনার ঠিকানা হবে আল্লাহ তাআলার জান্নাত। তো প্রতিবেশীর সাথে ভালো আচরণ আর মন্দ আচরণ নির্ধারণ করে আপনার জান্নাত জাহান্নাম। আপনার জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে প্রতিবেশীর সাথে আপনার আচরণটা কি ছিল, প্রতিবেশীর সাথে আপনার কি ব্যবহার ছিল। এই জন্য আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে আপনার আমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা। এমন কোন আচরণ করবেন না যে আচরণের কারণে আপনার প্রতিবেশী আপনাকে অভিশাপ দেয় যে এই লোকটা কেন মরে না, আমরা শান্তিতে থাকি। এমন অভিযোগ যেন আপনার বিরুদ্ধে কেউ না দেয়। আপনি তো মনে করতেছেন আমাকে মানুষ খুব সম্মান দেয়, এলাকার মানুষ আমাকে খুব ভালো জানে, কিন্তু আপনি যে আপনার প্রতিবেশীকে কষ্ট দিতেছেন, প্রতিবেশী যে আপনাকে লানত দিতেছে যে এই লোকটা কেন মরে না আর আমরা শান্তিতে থাকতে পারি না, এমন অভিযোগ মানুষকে দেয় না? এমন কথা একজন আরেকজনকে বলে না? কেন বলে? তার আচরণে প্রতিবেশী, তার আচরণে তার প্রতিবেশী খুব কষ্টে আছে, তার আচরণে প্রতিবেশী খুব যন্ত্রণায় আছে। এই জন্য এই সমস্ত কথা